রাসূলুল্লাহ ফরমাইন, কিয়ামতের দিন তোমরা যারা আশা করো আমার খান্দা লইয়া থাকতায়, আমি তোমরা রে কইয়ার তোমরা দুনিয়ার থাকতে আমার উপরে বেশি দুরুদ পড়িও। যত বেশি দুরুদ পড়বাই কিয়ামতের দিন তোমরা আমারও তো খাসা লইয়া থাকবাই। ও মুমিন হল, আমি যদি জিকাই কিয়ামতের দিন তুমি রাসূলুল্লাহর খান্দার থাকতাই নি, আপনারা দুইও আত্মীয় কবে যে হুজুর যদি নবীর কাছা লই না তে খেগে ধরবো আর কোনবা লইয়া যাইব মাতুন না। মুরগিয়ে তার বাচ্চাইন তৈয়া কোনোবা যায় না, সেঙ্গে ফোনা ছাড়ে হৌলে ফোনা ছাড়ে, মানুষ দেখলে এগুন তোরে সিগনাল দে হররে মাথকা ডুব দেও খাসায় খাসায় ফারা দেয়নি না দেয় না। একটা মুরগিয়ে তার বাচ্চারে যে পরিমাণ মায়া করে খাওয়া যদি ধরা থাকে, খাওয়ার লেগো ইয়া ফাল দিয়া মুরগি তার খরো ইয়া উড়াল দেয়নি না না, তবুও তার বাচ্চারে স্বার্থ চায় না। আমার রাসূলুল্লাহর উম্মত লাগে কিতাব মায়া খাওয়ালা খাননি বলে না। আল্লাহ রব্বুল আলামিনে তান রহমতর ভান্ডার আমার নবীরে দান করছেন, দিয়া তান হাবিবর নাম রাখছেন রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিনের রহমত অত মায়া অত দয়া কার লাগি বলে একমাত্র তান উম্মত লাগি। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসা লইয়া থাকার চেষ্টা আমরা সাবটুলে আমরা শিখাইছেন। আর এটার মূল ব্যবস্থা হইল নবীর মায়া। নবীর মায়া হয়ে গেলে এমনিও নবীর মাত মাতিবাই মাথকা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে যত বেশি মায়া করে হে তার মাত অত বেশি মাতে। আমার লগে কারোর দুস্তি থাকতে পারে, দুশ্মনীও থাকতে পারে। যার দুস্তি আছে হে আমার মাত মাতলে খুশ হইব, যার দুশ্মনী আছে হে তার সামনে কেউ মাতলে হইব ফালাও রে বা খালি একমাত মতো আসো, রাগ করবেন না, করতো না। ও রাসূলুল্লাহ লগে যার মহব্বত আছে হে নবীর মাত বেশি মাতিব, কারণ নবীর মাত মাতলে তার যেন আরাম পাইব, তার দিলর খুরাক হইব। নবীর তারিফ শুনলে তার চেহারা সুন্দর হইব। আল্লাহর হাবিবুর লগে যার মহব্বতের সম্পর্ক নাই, এরা রাসূলুল্লাহর তারিফ শুনলে যার তো পারতো না আর মারতেও পারতো না, উঠিয়া যাইব গিয়া। ইমানের উপরে টিকিয়ে থাকার এর চেয়ে কোনো সহি ব্যবস্থা নাই যে আল্লাহর নবীর আলোচনারে সম্প্রসারিত করা, প্রচার করা। নবীর আলোচনা খালি নবীর মর্যাদার আলোচনা করো, দেখবা আপনার ইমানও আইয়া শয়তানে গোসাই দেওয়ার তো নাই। বুঝি লাইব যে ইনো কিতা লাগাইল, আগুন লাগাইল, আগইলে মরম অতকা। আর যে সময় খালি নবী তো না চূড়া হরাইতে পারবো, বাতাস সামাই গেছে আর ই গাড়ি লইয়া গইতে পারত না। শাখাত তো নে বাতাস বার করবা লাগি রোড লাগে না। ও হুরুমুরু বড়ই কাটা লুয়ে যথেষ্ট, ড্রাইভার সাহেব একটাও যথেষ্ট। এটা কোনটা? আল্লাহর নবী তো না যদি খালি তুড়া হরাই দিতে পারে শয়তানেতে আপনারে পানি ঢুকাই দিস। এখন এর লাগি দেখুন যে আমরার সিলসিলার ওয়াজও খালি নবীর ওয়াজ। হুরুতা গজল কইলে কিতা কইন, নবীর গজল কইন নাই, নবীর শানের গজল কইন। আর অন্য কানো গেলে গাছে গাছে মাছে মাছে আতে ফেটে ফেটে ফিটে উতা কালি গজল। হ্যাঁ, নবীর শানের গজল তারা কইতে পারে না। যদি কই ওলাইতে কি অত বড় চক করে খালি চাইবার কইব গীতা কিতা কই রে, আমরা তো ঈদ হলো নাই, আমরা তো হদ হলো। এই সংক্ষেপ কর, সংক্ষেপ কর। আর নবীর দুরুদ ওর এক মানা হইল নবীর তারিফ মাথকা। নবীর দুরুদের এক মানা হইল নবীর তারিফ। তো সাহাব হল রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহি সালাতান। কিয়ামতের দিন আমার উম্মত, আমার ও গুরু উম্মত আমার অত খান্দার থাকবা যারা দুনিয়ার থাকতে যত বেশি দুরুদ শরীফ পড়বা। যত বেশি দুরুদ অত বেশি খাসাত থাকবা। আপনি গাড়ি চালাইতরা চালাকা দুরুদ পড়ুক, মুক্ত বন্যায় মুখে কাম করেননি, কাম করার কিতা আতে চৌকে আপনি মুখ দিয়ে পড়তে থাকেন। বিশেষ করে মুরব্বী মানুষ যারা রিটায়ার্ড যারা হয়ে গেছেন, ফুয়াইনতে কাম কাজ কররা আর আপনি খালি বুদ্ধি পরামর্শ দিতে আর খাইতরা,
তসবি একশো হাত রাখি দিলে আর নিয়ত করে যদি পড়িতাম কত হাজার দেখবা ডেইলি ফড় হয়ে গেছে। হ্যাঁ, গাড়িয়ে যাইতরা বইতা সৈন তসবি একশো হাত লইলৌকা, বিদেশ যাইতা বিমান চড়িয়া যাইতা তসবি একশো হাত লৌকা, আর দুরুদ পড়াই শুরু করো কা। কত সময় চালাইতে হইলে একটু জবর লাগে, জোর লাগে, আর চলার বাদে যখন আর জবর লাগে না, অটো চলে, ঠিক নিনা না। তো দেখবা আপনি পয়লা বেড়াচেরা করেন, আর আপনি যখন লইয়া পড়া শুরু করবা তখন হবা চাইবা ঠিকই, কিন্তু খেয়াল করবা দেখবা মুখে দূরে ধরে। ব্যাপার হইল আমার আমল নাই, আমি কইয়া আর যদি আপনার আর খেলুট চালু হয়ে যায়, আমি তো খোয়ার সব তো পাইব অতকা, তে তো খোয়া দরকার না। আমি দুরূদ শরীফের ওয়াজ করতে উৎসাহিত হয়েছি বিভিন্ন কারণে। গত বছর এক আল্লাহর বান্দা ও মিলাদুন্নবীর সিজন, ও গত মিলাদুন্নবীর সিজনে বিচারা কাতা খানো সৌদি আরবর তাইফ তখন আইসেন আমার বাসাত, হন্তনে দাওয়াত দিছেন বিদেশ তনে, এর বাদে দেশও আইসেন, কিছু হাদিয়াও লইয়া আইসেন। আর তান গাঁৱত মিলাদুন্নবীর মহফিল। আর আমারে কইলা হুজুর আমি আইছি একটা কামে আইছি, আপনি অমুক জায়গাতে কোয়া যে 3টা দুরূদ শরীফ কইসলা, এক দুরূদ পড়লে 10,000 মর্তবা দুরূদ শরীফের সওয়াব হয়। ওলা 3টা দুরূদ শরীফ কইসলা, আমি ওগুন তা মুখস্থ করছি, আপনারে শুনাইবার লাগি দেখো কা হয়। তো বোঝা গেল আমরা মাঝে মাঝে যদিও বেআমল হই, কিন্তু কিছু কিছু মানুষের অ্যাকশন করার তো, তাইলে ফায়দা যদি হয়তো কইতাম না খানে। আর ই যে লাইন, এটাই অমুক বেটা আর তমুক চাচার লগে লাইনর না, লাইনটা হইল কি আর রসুল্লাহ লগে, যে রসুল নাই রসুল্লাহ, আর এইন খালি রসুল্লাহ না এইন হাবিবুল্লাহর লগে লাইন। যে কারণে আমি মাঝে মাঝে দুরূদ শরীফের ওয়াজ করি। আপনারা লাগান মানুষ যারা আশিকে রসুল, আপনারা যদি পড়েন তে আমি মরলেও মনে হইব হুজুরে দুরূদ শরীফের ওয়াজ করতাম। মাধকা আমি প্রায় ওয়াজত তোরা দুরূদ শরীফের ওয়াজ করি। এটা একটা হৃদয়ে দাগ কাটার মতো বিষয়, যে কেউ যদি মনে করে যে হুজুরে দুরূদ শরীফের ওয়াজ করতাম মরার বাদে, তো এইটা আমার বহুত ফায়দা হইব। এটা নিয়ত লইয়া মানুষ চলে না নি। আমরা দুরূদ পড়তাম, মানুষের পড়াইতাম, আমরা বাচ্চান্তরে কইতাম, বাচ্চান্তরে শিখাইতাম। আমার ছেলে হইলেও মনে করবো আমার আব্বাই ওটা আমার শিখাইছে, ঠিক নি না? এই দুরূদটা আমার আব্বাই আমারে শিখাইছে। আমার উস্তাদ হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই না আমরা রে, আমি যখন পয়লা তান মাদ্রাসাত ভর্তি হয়েছি, যেদিন গেছি পরের দিন সকালে আমার দুরূদ শরীফের ফজিলত ওজিফা বই দিছে। তার টার্গেট হইল আমি দুরূদ শরীফ পড়িতাম। এটা উস্তাদ হলোর জুতা বইতে কোনো অসুবিধা আছেন? ফাও মাথার চুল দি ফুসিয়া দিতে কোনো অসুবিধা আসেনি? আমারে মদিনাওয়ালার লোকের সম্পর্ক কিলে হইতো, বাদর দিন সকালে লাইন ধরাই দিছে। এখন ই বই এখানে আমার চকুত বাসের, কোন সময় দিছেন সময়টা মনর, কিলা দিছেন আমার মনর। তার মানে তাই এত খালিস নিয়তে দিছেন যে যদি এই বাচ্চাটায় পড়ে তো নবী লোকে তার সম্পর্ক। ছাত্র তো বেবুঝ, তারে যে ভাই লাইন ধরাইবে হে ভাই লাইন ধরব। আর আমরাও চেষ্টা করছি যে যতটা সময় ভাই উস্তাদগুলোর খাসার থাকি পড়িতাম বহুত পারমু, কিন্তু পড়া ইন্তনে গেলে গিয়ে উস্তাদরে পাইতাম নাই। সুতরাং তান সামনে যত সময় থাকমু, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সালে তাআত বেরিয়া। আমি বিশ্বাস করি আমরার উস্তাদ হল যারা আমরা ইসামতি মারসাদ পড়াইছেন, সরসিনা মারসাদ পড়াইছেন, এরা আকসর এরা আল্লাহর ওলি আসলা। এরা দেখাটা একটা এবাদত আছে। এক সফরের কথা মনে হইল মাতে মাতে, আল্লাহর ওলি হলর ইয়াদ হলে রহমত না দিলে। জিক্রু আউলিয়া আল্লাহি, জিক্রু আউলিয়া ইল্লাহি রহমতুন। আল্লাহর ওলি হলর আলোচনা রহমত। মদিনা শরীফ আমরা একবার যাই, আর রমজান শরীফও হুজুর লন্ডন থেকে আইছেন, আমরা দেশ থেকে গেছি। তো গাড়ি দুটার বাদে কইল বা হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা লিয়ে একবার মদিনা শরীফ বুকে রওনা দিছেন। আর ওই সময় আমরা কইলা বা তুমি তেন ও দুরূদ শরীফ তোমাদের মনে আছে না? পুরা আমরা একজনের সব মনে নাই।
সাহাব কিবলার বিবিও লগে আসলা তাইনও আমরা অকলে মিলাইয়া ওঠারে দেখলাম খাড়া করে দিছি ওই গেছে দূরত মানে একটু মা আছে না নি আপনার ছোটবেলায় ওয়ানও থাকতে পড়ছেন কবিতা একটা আমি বাউরি লিছি কতখান আমার মনে আছে আপনার কতখান মনে আছে এনার কতখান মনে আছে বাদে দেখা যায় একলটটা মিলাইয়া পুরা কবিতা আইছে কথা বুঝছেন না ওলা দুরুদকু কইলা তোমার জানার জানা আছে নি আমরা যারা জানা আছে কইলা ওটা বেশ বেশ করি পড়ো যে আমরা তো কাম পাইলাম আমরা পড়ি আর গাড়ি তুলতে সময় বেটারে কইল বা আমরা রে তুমি বদরের ময়দান যেখানে বদরের যুদ্ধ হয়েছে ও জায়গাতে আমরা লইয়া যাই বেটার আমি পারতাম না যে সুখ করলো আমি বললাম বেটা তো চিনেন না আমার দেশা চিনেন নি পাকিস্তানি বেটা চিনেন না যাক তাই চিন্তা কিতা লইয়া যাইতা কিতা আল্লাহ যদি নেওয়াইন থেকে আটকাইতে পারবেন পারবেন আমরা দূরেশ্বরী ফড়িয়ার তাই সেরা বেড়া খাইতে ঘুরাইয়া গিয়া ঠিক ইফতারের সময় বদরের মাঠর যে মসজিদ গিয়া ফসেছে তাই কইছেন ফারতা নাই ইটা ফেত করি না করছে বিছাড়ায় আমার আবু মনে রয়েছে কিন্তু কিতাব মসজিদে আরিছে নিয়া কয় ইফতারের সময় গেছেন ইফতার করো মসজিদে আরিস হইল বদরের মাঠর খান্দার যে মসজিদ ওটা আরিস কয় আরস তো নে আরস মানে উষা জায়গা বুঝছেন না আরস তো উফরে নানি জান্নাতুল ফিরদাউসের উফরে হইল আরস এতনে তো এই সময় কিতে হয়ে গেছে ইফতারের সময় হয়েছে আমরা ইফতার করছি বদরের মাঠও গেছি আবু জেহেলের যে কোন গাঁথো গাড়া হয়েছে তা দেখলাম পয়লাটা হয়ে গেছে এখন নমাজ পড়িয়া ইফতার করিয়া নমাজ পড়িয়া রওনা দিছি কইলা বা ওই যে বীরের শিফা আছে বদরের যুদ্ধত সাহাবাই কেরাম যখন রওনা দিছেন আইতে জঙ্গলের ভিতরে পানি পড়ে গেছে আল্লাহর হাবিবর খেদমত সোয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো পানি নাই পানির ব্যবস্থা হুজুর এখন তুকাও কুয়া ফাইলতে পারো কুজাইয়া এক কুয়া পাইছেন বাল্টি ছাড়ছেন পানি দেখুন ফসা পানি ফসা বুঝুন তো পানির তিনও গুণ নষ্ট হয়ে গেছে ওটা হইল ফসা পানি ফসি গেছে দীর্ঘদিন তো জাম লাগাইল সে ব্যবহার করে না জঙ্গলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই গিয়া যখন কইলা রাসূলুল্লাহ পানি ফসা পাইছি কইলা আমারে অন্য লইয়া যাও আল্লাহর হাবিব তশরিফ নিলা তো মুবারক এক ফুটা দিলাও কুয়ার ভিতরে দেওয়ার ফলে অটোমেটিক পানি উঠা উপরে দিয়ে শুরু হয়েছে উঠতে সব ফসা পানি বার হইয়া গেছে সুন্দর পানি আবার শুরু হয়েছে আইতে এখনো যে পানি আইতে আছে এই পানির রাসূলুল্লাহ আগে আনছেন আল্লাহ নবী যে কুয়ার তনে পানি তোলা শুরু করছেন এটা আল্লাহ বন্ধ করবানি কেনে বলে আল্লাহর নবীর ফয়েজ বরকত কিয়ামত পর্যন্ত তার উম্মতে ভাইতা করিয়া আল্লাহর নবীর মর্জি হইছে ono আইয়া পানি বুড়াইছে সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ ono কুজানিত লাগাইছেন আর আল্লাহর নবীর চুটো মুবারক ono দেওয়াইছেন এই যে তবররুক এই তবররুক উম্মতে ভাইবার লাগি তো আল্লাহ ono তান্তানের পানি বুড়ানিও লইছেন আনাইলে ইনো বুড়াইতো কেন অন্য কোনো কানো বুড়াইলো না কেন বাস পানি এখনো উঠার ও কুয়ার নাম হইল বীরে শিফা ই কুয়ার পানি খাইলে বেমার কমে বেটারে হইলে অন্য লইয়া দেওয়ার লাগে আও ফেত করে এখন যার যাইতে ও কুয়ার দ্বারা গেছে গিয়া ওলাম তোমাদের কুয়া বীরে শিফাও পাওয়া গেল হাজরিনে মজলিস রাসূলুল্লাহর দুরূদ শরীফ বেড়া লাগরারে বেড়া ছুটাইয়া দেয় মাতেন না বেড়া লাগি গেলে এটা কিতা ছুটায় বেড়া ছুটাইতে পারে মুসিবত জাদার মুসিবত তনে উদ্ধার করতে পারে অভাবীর অভাবরে দূর করতে পারে
ঋণগ্রস্তর ঋণ আদায় করাইতে পারে। মর্যাদাহীন মানুষের মর্যাদা বাড়াইতে পারে, গুনাহগারের গুনাহ মাফ করাইতে পারে, সমাজের মাঝে সম্মানিত মানুষ বানাইতে পারে। যা সম্ভব নয় আপনার দ্বারা দুরুদের মাধ্যমে এটা সম্ভব হইতে পারে। ইমানের সাথে মৌত হইতে পারে। রাসূলুল্লাহর শাফাআতের মালিক আপনি হইতে পারেন যদি নবীর উপরে দুরুদ পড়তে পারেন। যতটা কথা কইছি সপ্তাহের পিছনে দলিল আছে। আল্লাহর এক বন্দা বহু টাকা নিয়ে গেছেন, ঋণ মারার কোনো চারা নাই। আমার এখন গরিব মানুষ যদি আনয়নার খায়, দেখুন আনছেন হিগুন দিতা কিলা, আনায়ার খাওয়া তো দাওয়ায়ার খাওয়া শেষ, আয় করতা কিলা, এর মাঝে করছেন ঋণ। আর ঋণদারে ও টাইম আচ্ছা বেরিয়ে লইব জানো ডর। কিন্তু এই ঋণদার হইলে গিয়ে নবীর উপরে দুরুদ ভরা ঋণদার। আর 2 দিন আছে আগর রাত খাবে দেখুন আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনিয়া রাসূলুল্লাহ আমারে তো এই বেটায় বান্ধি লইব, আমি কিতাব হুজুর এখন তুমি ও দেশের বাচ্চার কাছে যাইও, গিয়া কইও তোমার ঋণ মারিয়া দিতা। আর ডকুমেন্ট হিসাবে কইও যে তাই যে আমার উপরে রোজ 60,000 বার দুরুদ পড়ইন, এটা আমার কাছে পৌঁছে। কারণ এই তো অবিশ্বাস করতে পারেন রাসূলুল্লাহ কইছেন না কইছেন না, বিশ্বাস করাইতে হইলে টাইম দুরুদ পড়ইন। আর আমি জানি আর কেউ জানে না। বাদশাহ যে 60,000 মর্তবা দুরুদ পড়ইন, এটা বাদশাহ জানে না, আমি জানি। টাইম পাঠাই না আমি ভাই, এখানে আর কেউ জানে না। তোমার কথা বিশ্বাস হয়ে যাব যখন তুমি ও কথা কইবা। তো তার খবর হয়ে গেছে। পরের দিন সকালে তাই বাদশার দরবারে গেছেন, গিয়া কইছেন যেমনি কইছেন যে আপনি যে 60,000 মর্তবা দুরুদ পড়েন, এটা আমার রাসূলুল্লাহর খেদমতে পৌঁছে, রাসূলুল্লাহ আমারে কইছে। বাদশা আঞ্জা করে ধরছেন, চুমা দেন, হাইরে চোখ, তোমার চোখ যে চোখ দিয়ে তুমি নবী দেখছো খাবে হইল, হ্যাঁ চুমা চামা 100 বইল, খান্দার আন্দা হইল। আর কইলা ভাই আমার অনুমতি দেও, বাকি জীবন আমি যতদিন আছি তোমার খেদমত করতাম, তোমার দুনিয়াবি হাইসিয়তে যত খরচ লাগে সব আমি বহন করতাম, আর তোমার ঋণ আমি মারিয়া দিব। তুমি অন্য খেরুর গেছে কিচ্ছু কইও না, আমার গেছে কইও, আমি তোমার খেদমত খান করতাম। সপ্তাহ বাদে জুস আবেগ খান্দা সব শেষ হয়েছে। ওয়ার বাদে কইন ভাই বাদশা আপনি বাদশাই চালাইয়া অত দুরুদ কি লাভ? 60,000 বার দুরুদ পড়তে হইলে তো দিনে রাইতে 24 ঘন্টা পড়িও কুলানি মুশকিল। আর খাম নাইনি, খাওয়া নাইনি, নমাজ নাইনি, বাচ্চা কাচ্চার ফালার ব্যবস্থা নাইনি, সপ্তাহ লাগে। তো এই বাসটায় অত বড় বাসটাই চালাইন আর তাই দুরুদ পড়েন কিলা অতবার। বাদশা আপনি অত কামর ফাঁকে দিন 60,000 মর্তবা দুরুদ পড়েন কিলা? বাদশা কইন আমি 60,000 পড়ি উড়ি না, আমি একটা পড়ি ইগুর পিঠা পাওয়ার হইল 10,000 পাওয়ার। কথা বুঝছেন না? ট্যাবলেট 500 পাওয়ার, 100 পাওয়ার আছে না? আমার ডাক্তারে দিছে এক ট্যাবলেট, এগুলো 10 পাওয়ার মিলে না। যেগুলা পাই না ফার্স্ট পাওয়ারওয়ালা মিলে ওটা 2টা খায়, 5 2 10টা নি পাওয়ার বেশ। এই দুরুদের পাওয়ার একটা পড়লে 10,000 মর্তবা দুরুদ পড়ার সব মিলে। আমিও সকালে 3 বার আর বিকালে 3 বার পড়ি। সৈয়দে আওয়াজ দিয়ে কইন না সুবহানাল্লাহ। ঋণ মরছে নি? ঋণ মরছে নি? কিলা মারছেন? নবীর লগে লাইন থাকলে নবীর জানা আছে ঋণ কিলা মারাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস মুশকিলাত হাদিন খুব বড় সব খুলে এক বয়ান শুনছি, কইছেন দুরুদের নারিয়া যদি কেউ বালা করি পড়তে পারে তো সব গাইতে এমনি ছুটি। আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ, যে নবীর দুরুদে গাইড ছুটাই দেয়। সুবহানাল্লাহ। ওয়া তানফারিজু বিহিল কুরাব, যে নবীর দুরুদে
সব চিন্তারে দূর করে দেয়, মুসিবত যে দূর করে দেয়। ওয়াতুকদা বিহিল হাওয়াইজ, যে নবীর দুরুদে সমস্ত হাজতরে পূরণ করে দেয়। ওয়ুস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম, যার চেহারার ওসিলায় তুমি আসমান তনে বারিশ বর্ষণ করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বড় মুবারক আমল, এর চাইতে উত্তম আমল আর হইতে পারে না। যদি কোনো মানুষের চায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক, তার ওয়াজ তার নসিহত কবুল হোক, তার ফড়ানি কবুল হোক, তেও তার ফাঁকে 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 নবীর দুরুদ পড়িলাক। দুরুদর খাতিরে সব আমল দে আল্লাহ কবুল করিলাইবা। আপনারা, আরে আমি জিকাই একটা কথা, আপনারা চাইন নি আপনারা দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, নমাজ কবুল হইতো, রোজা কবুল হইতো, যত নেক কাম আছে কবুল হইতো। আমার বাড়িতে না আমার মা বই নকলে মনের জন্য এরা যদি লানিত পড়ি যায়, কিন্তু এরার লোকে ফারা বড় মুশকিল। আর বেলাইনে পড়ে গেলে ওটা তো ফারা বড় মুশকিল, ঠিক নি না? ও যে আল্লাহ দিলে ওয়াজর মোটামুটি কিছু বাজারও লম্বা নাই বেটি, হ্যাঁ ইটা কিতা বুড়া বেটেন যাইবা নি মাথুন না খানি খারা যাইবা, ইংরেজিতে খোকা ইয়ং বেটেন যাইবা, ইয়ং 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 বেটেন যেন যাইবা, এখানে বুড়া বেটেন যাইবেন, খারা যাইবা, ইয়ং বেটেন যাইবা। হ্যাঁ বাজারটা বন্ধ করে দিবা সামনে বছর, পারবেন? আগামী বছর পোস্টারের নিচে লেখা দিবা বাজার বন্ধ। ওয়াজ কমিটির সদস্যগুলো আসেনি না, খেয়ে খেয়ে ওয়াজ কমিটির সদস্য আত্মলোকা দেখি 2-4 মানুষ, এটা তো সারা গ্রহণযোগ্য মানুষ। আপনারা হিম্মত করবা, বালা কামন নিয়ত করলে আল্লাহ সাহায্য করেন, তুলা নিয়ত করলে বেশ দিন আল্লাহ। পোস্টারের নিচে লেখবা আগামী বছর ওয়াজের বাজার বসবে না। অন্য ওয়াজ হুন্ডা এটা সব কিতাওর হিনোদে তোমার বাড়ির বেঠিনতে গিয়ে যে আল্লাহর গজবটা নিয়ে আনি রাইতে এখানে খেয়ে দেখতো, এটা দেখা আমরার দায়িত্ব আছেন না নাই? এখন আমরা আসিলাম আর তামসা করলাম বলে হুজুরে কইছেন তো কিতো হয়েছে, বাজারও চলক ওয়াজও চলক। মাধুকা বুঝছেন নাকি তা কইছি? বাজারও চলক ওয়াজও চলক, কোনো কবিরা গুণা চলক আর অন্য সব চলক। ইটা সব খাসাও লইতে পারতো না হিতা বাজারের গুনার সামনে। আপনারা যারা ওয়াজও আইছেন এটা চাইননি, আপনারা বন্ধ হইতো নি সামনের বছর? পোস্টারও নিচে লেখে দিবা, মাইকিংও কইবা একবার খোয়ার বাদে ওয়াজে বাজার বসবে না। কর্ম কর্ম সব সম্ভব। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এই গাঁৱৰ মুতল্লি সাহেবে যদি কইন বলে বাজার বইতো নাই, বাপর ক্ষমতা নাই কোনো বেটার বাজার বইতেই না। আমরা আগে জানাই দিছি আজ কি কিছু মানুষের ফায়দা হয়, কিন্তু গুণা হয়ে যার বেশি। এখন আর ফায়দার বা চাওয়া যার না, মদে কিছু ফায়দা হয়, বেশি ক্ষতি হয়, এর লাগে খাইতানি। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, সামান্য যে ফায়দা হয়, বুড়া কত সময় গেট কাট করতে পারে, শক্তি আয়, কিন্তু এর চেয়ে মারাত্মক ক্ষতি হয়, এর লাগে মদ নিষেধ। কথা বুঝছেন না? 2 নম্বর ক্যাটাগরিত আল্লাহ ওলা নিষেধ করছেন, আর 3 নম্বর ক্যাটাগরিত কইছেন না মদ খাওয়া যাইতো নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আজ তো না খাওয়া তো দূরের কথা, খাসাও লইতে এটা। আগামী বছর থেকে আমরা চেষ্টা করমু, পোস্টারের নিচে লেখা দিমু, মাইকিংও জানাইমু, ওয়াজের বাজার বসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজিনে মজলিস যাই গিয়ে আমার কথা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো খাম করা তার লাগি দরকার নাই, তাই নিজে মাহবুদ তান এবাদতের প্রয়োজন নাই। কথাটা বলা করি বুঝবা, এবাদত আমরা করতাম যারা গুলাম, খার এবাদত করতাম মুনিবর।
মাহবুদর আমরা ইবাদত করি নমাজ পড়তে নাওয়াইতুন উসল্লি আলিল্লাহ হজ করতে ওয়ালিল্লাহি আলান নাস আল্লাহরে খুশ করা লাগি হজ পুরা করতাম খা লাগি আল্লাহর লাগি ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ কুরবানি করার সময় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ মাতুল্লাহ নাওয়াইতুন আসুমা গাদা মিন শাহর কিতা কইনা নাওয়াইতুন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আটো খালাগি আল্লাহর লাগি সবটা বন্দা হলে করেন আল্লাহর লাগি আল্লাহ এমন এক জায়গাত আল্লাহর আল্লাহিয়ত যে জায়গাত দুর্বল আল্লাহ যারে খুশ রাখতে চাইন আল্লাহ ও জায়গার ইয়াদগারি আল্লাহ তার নিজের মাঝে করেন সুবহানাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হাবিবুল্লাহ তান দুস্ত বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত ফড়িয়া ফুয়া জব করিয়া অতগা سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বার নির্দেশ দেওয়ার আগে আল্লাহ কইন আল্লাহ আর ফেরেশতা হলে এই নবীর উপরে দুরূদ পড়েন বুঝছেন না কথা নমাজ পড়বা লাগে আল্লাহ কইতে কইছেন না আল্লাহ পড়েন কারণ আল্লাহর নমাজের দরকার নাই আল্লাহ নিজে মাহবুদ তে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়বার সময় ফাঁসিবার সময় আমরা কইন খেনে আল্লাহ পড়েন ফেরেশতা হলে পড়েন আল্লাহ খেনে পড়েন বলে আল্লাহ তান হাবিবর মহব্বতে তানে ইয়াদ করেন মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু যে যারে মায়া করে তার আলোচনাতে বেশি করে আমার আল্লাহ তান হাবিবরে যে পরিমাণ মায়া করেন এই পরিমাণ মায়া আর কেউ করেন না করি কিতা দলিল বলে ও যে দুরুদ কোন সময় কতদিন বলে আল্লাহ তান হাবিবরে পয়দা করা তনে লইয়া আল্লাহ নবীর আলোচনা দুরুদ চলের আর একবারে কোন দিন শেষ হইব খোয়া সম্ভব নাই আমরা তো যদি কোনো দুইবার ভরিতে হইয়ার দুইবার ভরিয়া আস অথকা 10 বার ভরি লইস আল্লাহ তান আল্লাহিয়ত হায় হায় এর লাগি এটা কিছু বিষয় আসে বড় কঠিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহিয়তের দলিল যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর শান হতো হইতে আল্লাহর শান কত কেন কথা বুঝছেন না যে মোহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলির সিফাতনে পানি বার হয় যে মোহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয় যে মোহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলে সূর্য পশ্চিম তনে পূর্ব দিকে উঠে আজান কত 7:30 নি 7:30 হয়েছে না জমাত 7:30 মানুষের অসুবিধা মনে করলে 12 মাইক বন করলে আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জান কারণে কাবা ও জায়গা হইছে জান কারণে জমজম ও জায়গা হইছে যার কারণে মক্কা শরীফের এরিয়া তারপর ময়দান হইছে মিনা হইছে মুজদলিফা হইছে সুবহানাল্লাহ জান কারণে মদিনা তৈবারে আল্লাহ হরম বানাইছেন জান কারণে আল্লাহ বাইতুল মুকদ্দাস বানাইছেন একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনো যাইবা তাম নবী রাসূলগুলো তান পিছনে নামাজ পড়িবা যার কারণে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বানানি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইবা আসমানে তান কদম মুবারকর
বরকত পাইব। সিদরাতুল মুনতাহা যার কারণে আর শাহিম যার কারণে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উলুহিয়তর দলিল। প্রত্যেক নবী আল্লাহর উলুহিয়তের দলিল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর উলুহিয়তর সবচাইতে বড় দলিল। প্রত্যেক নবীর উম্মতর ওলি হল নবী হলর নবুয়তর দলিল। এই উম্মতর ওলি হল এরা ওলির যদি শানিল হইয়া থাকে। আমরা তো 1400 বছর বাদর নবীর উম্মত হল নাইনি মাথুকা। তে আমরা দেখছি আমরা সাপ কিবলা কিছু লাগে দোয়া করলে আল্লাহ ফেরত দিছেন মাথুকা। যদি 1400 বছর বাদর ওলির অত দাম আল্লাহর কাছে হইয়া থাকে মাথুকা, তের আগর উম্মত হলর কিতা আছিল, আবু বকর সিদ্দিকর কিতা আছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার কিতা আছিল মাথুকা। ইলা আইলে বলে ওলি হল হইলা নবীর নবুয়তর দলিল। আর তামাম অলির বড় অলি গৌসুল আজম সুবহানাল্লাহ, তাই নিল আমার নবীর নবুয়তর সবচাইতে বড় দলিল সুবহানাল্লাহ। নবুয়তর সবচেয়ে বড় দলিল সুবহানাল্লাহ। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনে যে চমক দেখাইয়া গেছেন আর খেরুর পক্ষে এটা সম্ভব হয়েছে না। আর এটার কারণ হইল যে বেহেশ দুজক আপনারা যেটাও কইবা, এটা আমি তোকে দেখাইয়া দেখছি, আমার যেটা বুঝাইছে আমার বুঝ বলি আল্লাহ মাফ করতা, আপনারা মনে হয় জায়গা দিন না। আমি দেখছি বেহেশ তো হইল গিয়া রসুল্লার কদমর বদৌলতি, রসুল্লার কদমর বরকতে বেহেশ কইবা খেনে। রসুল্লাহ ফরমাইন আমার হুজরাতনে লইয়া মিম্বর পর্যন্ত বেষ্টর টুকরা, হুজরাতনে লইয়া মেম্বর পর্যন্ত ব্যস্তের টুকরা, আর কোনোখান ব্যস্তের টুকরা হয় না এখানে। ওই রসুল্লাহ ও হুজরাতনে 10 বছর ব্যাপী ও মেম্বরও আইসন আইয়া বয়ান দিছেন। রসুল্লাহ 10 বছরে মেম্বরের উপরে উঠিয়া বয়ান দিছেন, যে কারণে আল্লাহ নবী ফরমাইন যে আমার মেম্বরটা হইল হাউজে কৌসরের উপরে। হাউজে কৌসর নবীর কদমর বরকত, ব্যস্তের টুকরা নবীর কদমর বরকত মতন না। আর কেউ হজরত ইদ্রিস আলাইহিস সালাম বহুত ফেসফাস করিয়া গেছলা, ব্যস্ত এটা কিচ্ছা হওয়ার সময় নাই, টাইম শর্ট হয়ে গেছে, কিন্তু ব্যস্ত হামাইতে পারছেন না। মেয়েরাজর রাত টাইম দুঃখ কইছেন, রসুল্লাহ কেন আপনার তো বড় ভাগ্যবান, আপনার তো ব্যস্ত হামাই গেছেন। কোন জি না, চেষ্টা করছি পারছি না। যে গেইটো যাই তালা মারা দেখি আর লেখা দেখিলা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত যতদিন হামাইছেন না, আমি ইদ্রিস আলাইহিস সালাম হইলেও হামাইতাম পারতাম না। তালা মারা গেইটো লেখা সুবহানাল্লাহ কইতা না হুজুরে ফরমান ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু হিলাকাল জান্নাহ। আমি অকল বই লাগিয়া বেহেশতর তালাত লাড়া দিমু, আমার এদিকে নিইব মানান তাফ নেখে আমি কইমু আমার নাম দিয়া পরিচয় দিমু, সঙ্গে সঙ্গে ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার কারণে জান্নাতর তালা খুলাই দিবা। ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি অকল বইলা বেহেশতর ভিতরে কদম রাখমু মাই ফুকারাউল মুমিনিন, আমার লগে আমার ফকির গরিব উম্মত হল বেহেশত বইলা হামাইবা। গরিব হওয়ার কারণে গ্রামীণ ব্যাংক গিয়া ইমান বেশি না রে ভাই, গরিব হইলে নবীর উপরে দুরুদ পড়রা গরিব হই যাও, নবী লোকে ব্যস্ত যাইবাই। তুরা খাইও হারাম খাইও না অতকা, তুরা খাইও হারাম খাইও না। আপনারা দেখছেন নি এক অভিজ্ঞতা কইয়ার, কোনো ঔষধে যখন বেমার কমেন না, না তাইন মররা না তাইন বাসরা, ইলা বিপদ আমরা মাঝে কেউ আল্লাহ না ফেলা, ইলার সময় আইলে মানুষে কিতা কোন একটা দুরুদে নারিয়া ফড়াই লোক, দুরুদে নারিয়া ফড়ানির বাদে হয় ভালো হইবা না মরবা, দুইটার একটা ওই না হয় না। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরুদ পড়তাম। আল্লাহ আর কিচ্ছু করেন না, কিন্তু তার হাবিবের উপরে দুরুদ চালাইয়া দেন। কন্টিনিউ চলের কোটি কোটি অসংখ্য গণিত ফেরেশতার সামনে আল্লাহর দুরুদের মানে হইল আল্লাহ তার নবীর তারিফ করেন। আর আমরা যারা দুরুদ পড়ি এবং নবীর তারিফের মজলিস করি, আল্লাহ বড় খুশ হইন। আমার মজলিসের আলোচ্য বিষয় যেটা, আমার বন্দাগুলোর মজলিসের আলোচ্য বিষয় ওটা মাথুকা, আল্লাহ খুশ হয়ে যান। বন্দা যত বড় গুণাগার হোক, যদি তার ভিতরে নবীর মহব্বত থাকে, তে আল্লাহ এই মানুষের নবীর লোকে ব্যস্ত দিব। একটা ঘটনা আমি কই, রসুল্লাহর এক সাহাবি, তাই বারবার গুনাহ করেন আর রসুল্লাহ তানে শাস্তি দেন।
কয়েকবার তানে শাস্তি দেওয়ার পরে আলোচনা আইল, মাতামাতি আইল, এনে একটু হীন দৃষ্টিতে মানুষ দেখুন ওই নিবা। কয়বার রসুল্লাহ তানে শাস্তি দিয়ে আসছেন। রসুল্লাহ ব্যবসা বুঝিয়া বলে, আরে শুনো, আমার এই উম্মতর গিল্লা করিও না করে করে। ই উম্মত যদিও গুনার কাম করেন, কিন্তু এই না আমারে আর আল্লাহরে বড় মহব্বত করেন। বহুত কবিরা গুনাগার মানুষের সিনার ভিতরে নবীর মহব্বত আছে, আর বহুত খোফাল খালা বেটাইতে নবীর মাত মাতলে তার খোফাত চেরা আরো খালা হয়। ও যেটা গুনাগার হল, যেটা নবীরে মহব্বত করেন, ইতারে আল্লাহ মৌতর আগে তওবা নসিব করাইবা, নবীর খাতিরে এরারে আল্লাহ মাফ করিয়া দিয়া ব্যস্ত হটাই। এর লাগি অমুকে ওটা করছে না, ওটা তোমার মাঝে তুমি দেখো, পারলে বুঝাও, বেশি ঠিকাদারি করিও না। কারণ ই দেশ আমি দেখছি যে বহুত মানুষ তোমার বাজারও আস্তা দিন ঘুরার ফিরার, কিন্তু কে কইলিছে নবীর বিরুদ্ধে মারছে, অত বড় লাঠি লয়, আর আপনি কইন নারবো মাইর ধরিতে পারে না, তার পাওয়ার আপনার তনে বেশি। কথা বুঝছেন জানি? ইলে মানুষ আসেনি না নাই? হাজরিনে কেরাম, সামিনে এজাম, রসুল্লাহর আখলাকের চাইতে সুন্দর কোনো আখলাক আর হইতে পারে না। হইতে পারেনি, পারে না। আল্লাহ নবীর কাছে আল্লাহ গিয়া সবচেয়ে বড় একটা গুণ আমি কই, রসুল পাক সমর তাই বিচার করতে বড় কিতা, ইনসাফ ভিত্তিক বিচার করতে। উট, বুড়া উট, একবারে বুড়া উট, এক সাহাবির উট, তাই জোয়ান থাকতে ঘুরে দিয়ে জেলা কাম করাইছেন, এখন ওলা কাম করাই, কিন্তু খানি ইলা দেন না। এখন এটা কাম করতে করতে বড় কষ্টর, ই উঠে গিয়া আল্লাহ নবীরে ভাইয়া বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই আপনার এই সাহাবিয়ে জোয়ান খালো জেলা কাম করাইছেন, বুড়া খালো সেনুল্লা কাম করাইতা, আর আমার জেলা খানি দেওয়ার কথা, ইলা খানি দিন না, আমার বিচার খান করিয়া দেখ। বুঝিলে তানে আনিয়া কেনে রে ওয়া ই উঠ দিনের দিন বয়স বাড়েন না কমের, বলে রাসূলুল্লাহ বাড়ে, বলে তুমি খানি দেও কম, খাম করা ওখানে বেশি, খবরদার এটা করবে না। আজকের ওয়াস্তু নিয়ে একটা শিক্ষা আমরা নিতাম, একটা ছাত্রই যদি আমার কাছে নালিশ দিতে ইনসাফ ভিত্তিক বিচার করতাম। আমি খেরুর প্রতি বিশেষ দুর্বলতা দেখাইনি, উচিত হইত না। কারণ আল্লাহ আপনারে আপনার জায়গাত, আমারে আমার জায়গাত, মুতল্লি সাহেবরে মুতল্লি সাহেবের জায়গাত, মেম্বার সাহেবরে মেম্বার সাহেবের জায়গাত রাখছেন। বিচারও হেরফের করলে জাহান্নাম ঠিকানা, আর বিচার ঠিক মতো করলে আর সে আজীবন নিচে ঠিকানা। এক নম্বর খারা সুলতানুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। আমার নবীর একটা আখলাক কইলাম, আর শেষ কথাটা হইল, আল্লাহ তার নবীর তারিফরে পছন্দ করেন, দুরুদরে পছন্দ করেন, আল্লাহ নিজে করেন, আমরাও করতাম ফার্মনি। ও জেলা কইছি, আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও পড়তাম পারতাম। আর ব্যায়ামলের ওয়াজ তো অ্যাকশন করে না, মাতুকা ব্যায়ামলের ওয়াজে অ্যাকশন করে না। আল্লাহ আমার মতো ব্যায়ামলটা আপনারা দোয়া করতা, আমল করার তৌফিক দিতা, আর আপনারাও আমল করার চেষ্টা করবা। এই মাস মানুষের ভাগ্য লিখনের মাস, শাবান মাস, 14 তারিখ রায় কিত হইব, আমরা ভাগ্য নির্ধারণ হইব। আমরা আল্লাহ বিল্লাহ করতাম, আর আমরা লেখান যারা ফেরি মারিয়ার তো কুচ্ছুর সময় নেই, ঠাল হইয়া পড়লাই কিতা করতাম, মতন না। তো যদি আমার এক ছাত্র খাইল পাইছি, এক জায়গার ছাত্র বেচারা হলি আল্লাহ মানুষ, আমার বিশ্বাস আমার এই বেটা এক অলি, কইলাম বা তুমি তো আসো, আমরা তো খালি ফেরি দিয়া কই হুজুর আওতো তো আপনার নবীর দিনের কাম তো কর। দেখলাম বেটা বয়স কম হইলেও আমার বুঝ যেখান বেটাই দিছে, মোটামুটি একটু শান্তি করতে পারছে না। এটা টেনশন লাগে যে ই যে খালি সরি মারিয়ার খর বাজু তো না মাতন না, বেটায় কয়টা ও যেটা করা হুজুর আওতো তো নবীর দিনের কাম, এটা শান্তি দিছে না। আমরা এখন লাগে দোয়া করতাম যে আমরা সমাজটা পরিবর্তন হইতো। আমরা বাচ্চাইতে যদি দেখি গড়ে গেলে টুট লড়ের দুরুদ ফোড়ের বিয়ে ফড়িতরা, এটা মনে খুশির কথা রানি যে মাশাল্লাহ আমার গোটটা একটু সাজিছে। আমরা চেষ্টা করতাম, আমি নির্দিষ্ট একটা আমলের কথা কইছি, এই মাসেও আমরা বেশি বেশি তৌবা করতাম। তৌবা আল্লাহ নবী ফরমাইন যে মানুষ তো সবরও মানুষ মাত্র তার ভুল হইব, কিন্তু ভুল করনেওয়ালা আপনার মাঝে সবচাইতে বালা ভুল করনেওয়ালা ও মানুষ যে ভুল করিয়া তৌবা করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন,
ভুল করনেওয়ালা গুনাহ করনেওয়ালা মানুষের মাঝে ও মানুষ সবচাইতে বলা যে গুনাহ করিয়া কয় আল্লাহ আমি ভুল করলেছি আমার মাফ করিয়া দাও ওয়াতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবার মানে হইল আমি আর করতাম না আমারে মাফ করে দাও হইল তওবা। আর ইস্তেগফার আল্লাহ আমারে মাফ করে দাও। কথাটা বুঝেন যেন তওবা ইস্তেগফার দুই জিনিস। তওবার মানে হইল জীবনে আর করতাম না আমি আগে যেন আসলাম মনে আইমু আগে তো গুনাহ করছি না নাবালিগ অবস্থায় করলেও লেখা হয়েছে না আমি মনে আইমু আর গুনাহ জানেন করছি কিন্তু লাগি হয়ে আমারে মাফ করে দাও। আর জীবনে ইটা করতাম না যেটা করছি ওটা মাফ করে দাও। ওটা হইল তওবা এবং ইস্তেগফার। আর ইস্তেগফার মানে হইল খালি আমারে মাফ করে দাও। তো তওবাও লাগবো ইস্তেগফারও। এই মাসও আমরা সাবে কইছেন ডেইলি 100 বার ইস্তেগফার 200 বার দুরূদ শরীফ। ও আমরা মোটামুটি ওগু সালাইয়া যাইতাম। এগু সালাইয়া গেলে কি তৈব সাবে যে কইছেন ওখানেও মনে থাকবো মাতকা ফরর বালাই দেখলে একগুড়ো মানুষের দেখছেন নেই কপাল খুশ হয়ে যায় সেরা মলিন হয়ে যায়। ইটা মানুষ তো নেই আল্লাহর নবীয়ে ফরমাইছেন আল্লাহ নিজে কইছেন ইটা মানুষ তো নেই তুমি যেন ফানা চাই অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সমাজে একগুড়ো মানুষ আছে যে ইমাম সাহর বালা হয়ে যার হাবিজ সাহর বালা হয়ে যার মেম্বার সাহর বালা হয়ে যার ড্রাইভার সাহর বালা হয়ে যার ও তার কষ্ট করতে পারেন না কিন্তু ব্যাঙ্গলা খান মুরার মতো ইতারে দেখলে পড়িবা অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ গুতার ইংসাতনে আমারে বাঁচাও এলে কি দোয়া করুকা এও বালা হইতে পারে কিন্তু ইটা মানুষ বালা হওয়া বড় কঠিন কারণ যে অতদিন তো হে যে খরাবি করতে করতে হ্যাঁ হে যে খইয়া যার রাখালগঞ্জ তিমুকা এখানে ছাড়তো গিলা গুমো হয় মাতুন না ইটা ছাড়া বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করতাম তার যদি খরার তারে দোয়া করিয়া তার ছুটেও না আমার গাখানো লাগক না অন্তত ও দোয়াটা করুন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুক মানুষ আছে না আমরা সমাজে আছে আল্লাহর কাছে ফানা চাইবা বিবি বাচ্চাইন তোরে বিশেষ করে ফুড়িন তোরে ফুয়াইন তোরে কম বয়সী ইটার এতটা তরক্কি হইলে ইটার বাদী মানুষের বদনজর যায় মাথুকা ও ইটারে কইবার সকাল সন্ধ্যা ওটা ফড়িতা আল্লাহ তারারেও বাঁচাইয়া রাখতা আমরারেও বাঁচাইয়া রাখতা। বেশি বেশি দুরূদ শরীফ পড়িতাম নবীর মহব্বত দিলে বাড়িব। আর মারতে একজনে যখন খালি একজনের মাত মাতিব বারে বারে হাদিয়া যাইব একদিন তো হইতে পারে কোনো দিন সাক্ষাৎ হয়ে যেতে পারে। আল্লাহ আমরা সবরে কবুল করে কাউকে আমিন। আদান দিলাক কাতুন বাদে দোয়া করলাম কৌসর ভাই রফিআতা ওবাস মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم. আল্লাহ আমরা মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের জরিয়ে আমরা মা বাপ আমরা উস্তাদ হলে মাফ করে দেব আল্লাহ আমরা বুজুর্গানে দিন হল দরজাতে বুলন্দ করে দেব আল্লাহ তামাম মুমিন মুমিনাত से মাফ করে দেব খাস করে ইয়াত্রাফর তামাম মুর্দিগানে হলে মাফ করি আর ওদা তুমি রিয়াদুল জান্নাহ কবর রে বানাই দেব ইয়া আল্লাহ আমরা রে মউত লাগি মউতর বাদে নেকি দি याद করনে वाला মানুষ দুনিয়াতে রাখিও আল্লাহ আমরা মা বাপ লাগি উস্তাদ হল লাগি দোয়া করার তৌফিক দাও মাওলা। সোনার মদিনাতে আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাই দাও। আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের সমস্ত বালাই নসিব ফরমাও। সমস্ত বুরাই তুমি আমরা বাচ্চা কাচ্চারে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ছাত্র হলে দাখিল পরীক্ষা দিতে ফাজিল পরীক্ষা দিতে আল্লাহ এর বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ এরারে আমরা লাগি নেকি দি याद করনে वाला হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এরারে জহনে जो की फो में कामिल अता फरमाओ। या अल्लाह तुम्हार हबीबर इश्क मोहब्बत दी सिनारे भरपूर खुरिया दो। आय अल्लाह मौतर कठिन मुसीबत তুমি আমরা তোমার হাবিব তনে জুদা করিও না ওর সময়খানে তোমার হাবিবর দিদার আমরা নসিব ফরমাইও। আয় আল্লাহ আপনার হাবিবর দিদার দিয়ে আমরা জবান তনে পাক কলিমা জারি করে দিও আল্লাহ। আল্লাহুম্মা নওয়ির কুলুবানা বিআনওয়ারি মারিফাতিকা ওয়া মুহাব্বতিক। আল্লাহুম্মা ইন্না আমান্না বিহি ওয়া লাম নারাহু ফামাত্তানা আল্লাহুম্মা ফিদ দারাইন বিরুয়াতিহি وثبت قلوبنا على محبته واسقنا من حوضه شرابا مريئا
سائغا هنيئا لا نظمأ بعده أبدا إنك على كل شيء قدير আয় আল্লাহ এই মাহফিলে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখো আয় আল্লাহ এই আত্রাফর মানুষের উলফত আর মহব্বত আয় আল্লাহ এখানেও ইয়াসলার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমরা যে যেখানেও আছি আমরা ইজ্জতের সাথে জিন্দগি খাটাইবার তৌফিক দাও তঙ্গি আর জিল্লতি তুমি আমরা হেফাজত ফরমাও আমরা পীর ও মুর্শিদ ও সাব কিবলা এবং এই সিলসিলার তমাম বুজুর্গান আখলুর দিন দরজাতে বুলন্দ করে দাও আয় আল্লাহ আমরা সাব কিবলার মুহিব্বিন মুরিদিন যে যেখানেও আছেন আল্লাহ তমাম রে মাফ করে দাও যারা দুনিয়া ছাড়িয়া গেছেন আর কবরে জান্নাতুল ফিরদাউস বানাও আল্লাহ তোমার যত বন্ধা আল্লাহর দান অনুদানে আজকের এই মাহফিল কায়েম ইনশাআল্লাহ তমাম রে তুমি উত্তম জাযা নসিব ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ درود شريف اللهم صل على سيدنا محمد مختلف الملوان وتعقب الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا ছাত্র হলোর মুখস্থ আছে তারা কইলে লিখে দিবা আপনারা জামাত আওখানে হইব মসজিদ হইব